মোল্লা সাহেব ছুরি নিয়ে প্রস্তুত। ইয়ামিন বসে আছে, কিন্তু তার চোখে আতঙ্ক। মা আর বাবা পাশে দাঁড়িয়ে। ভয় পাস না বাবা, 1 মিনিটে হয়ে যাবে। মোল্লা সাহেব ছুরি তুলতেই ইয়ামিন হঠাৎ উঠে দৌড় দেয়। সবাই চমকে ওঠে। আরে এই ছেলেকে ধরো। এই ছেলের কান্দে কেন তুলি? সাম্বা ইয়ামিনের পেছনে দৌড়ায়। আরে বোকা, পালিয়ে লাভ নেই। আমি তোর খালা, আমি জানি তুই কোথায় লুকাবি। ইয়ামিন রাস্তার ধারে এক ডাবের দোকানের পাশে লুকিয়ে থাকে। সাম্বা এসে চারপাশটা দেখে। জানি তুই কাছেই আছিস, এবার আমি ধরে দেখাই। সাম্বা ভান করে চলে যায়। ডাবের দোকানদার ইয়ামিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। মুসলমানের থেকে বাঁচার জন্য ডাবের লুকানোর প্ল্যান। চাচা, কেউ যেন বুঝতে না পারে। সাম্বা হঠাৎ পেছন থেকে ধরে ফেলে। এবার পালাবি কোথায়? সবাই আবারও আগের জায়গায় ফিরে আসে। ইয়ামিনকে শক্ত করে ধরে রাখা হয়েছে। এবার আর পালাতে পারবি না। ও আল্লাহ, আমি আর দুষ্টুমি করব না। মোল্লা সাহেব কাজ শুরু করতে যাবেন, এমন সময় ইয়ামিন আবারও চিৎকার করে ওঠে। সাম্বা, আমার পা চিপছে, এটা তো অন্যায়। সবার মনোযোগ সরানোর সুযোগে ইয়ামিন আবার পালায়। ইয়ামিন রাস্তার ধারে একটা গরুর গাড়ির নিচে লুকিয়ে পড়ে। মা আর সাম্বা পেছন পেছন দৌড়াচ্ছে। আরে শ্রাবণী, এটা তো মানুষ না, একটা ষাঁড়। আরে ইয়ামিন, আর ভয় দেখাবো না, তুই বের হ। গরুটা হঠাৎ হাম্বা বলে শব্দ করলে ইয়ামিন ভয় পেয়ে বেরিয়ে আসে। ওরে বাবা, ওটা কথা বলে। সাম্বা তাকে ধরে ফেলে। এই, এটা গরু না, এবার তুই বলবি হাম্বা। সাম্বা, দেখো তোমারে গরু গুতা মারতাছে, সরো তাড়াতাড়ি। এই সুযোগে ইয়ামিন আবারও দৌড় দেয়। ইয়ামিন পুকুরের ধারে গিয়ে ঝাঁপ দেয়। মা, বাবা, সাম্বা আর মোল্লা সাহেব পেছন পেছন আসেন। এই ছেলেটা আমাদের পাগল করে ছাড়বে। দেখো পুকুরে গিয়ে মাছের সঙ্গে বসে আছে কিনা। ইয়ামিন পুকুর থেকে মাথা বের করে বলে, মাছের সঙ্গেই ভালো আছি, মুসলমানি করব না। আরে বোকা, মুসলমানি না করলে তুই বড় মানুষ হবি কিভাবে? বড় মানুষ মানে সাম্বা, আমি কি সুপারম্যান হব? এটা বলে ইয়ামিন আবার দৌড় দেয়। ইয়ামিন এবার পালিয়ে পাশের গ্রামে চলে যায়। সেখানে একটা ছোট খামার আছে, যেখানে অনেক মুরগি পোষা হয়। ইয়ামিন মুরগিদের মধ্যে ঢুকে পড়ে। বাবা, শ্রাবণী এবং মোল্লা সাহেব খুঁজতে খুঁজতে হাটে পৌঁছায়। এই ছেলে কি আসলে মানুষ না ভূত? কোথায় গেল? ইয়ামিন, তোর দুষ্টামি আজই শেষ করব, বের হয়ে আয়। এমন সময় খামার থেকে মুরগিদের ক্যাঁকে চিৎকার শোনা যায়। এই কাণ্ডটা কি হলো? শ্রাবণী খামারের কাছে গিয়ে দেখতে পায় ইয়ামিন মুরগির মধ্যে বসে আছে আর মুরগিদের সাথে দুষ্টুমি করছে। সাম্বা, তোমরা যদি আমাকে ধরতে পারো তাহলে একটা হাসি। শ্রাবণী খামারে ঢোকার চেষ্টা করলে মুরগিগুলো তাকে তাড়া করে। এক মুরগি লাফ দিয়ে শ্রাবণীর কাঁধে উঠে যায়। শ্রাবণী হাওয়ায় লাফ দিয়ে দৌড়াতে থাকে। মুরগিও পেছনে দৌড়ায়। ওরে বাবা, এগুলো তো মুরগি না, আসল ভূত। মা বাবা দূর থেকে দাঁড়িয়ে হাসতে থাকে। মোল্লা সাহেব নিজেই মুরগি ধরতে গেলে এক মুরগি তার টুপি নিয়ে পালায়। এই গুরু আমার থেকে বেশি চালাক। শেষমেশ ইয়ামিন আবারও পালানোর চেষ্টা করলে একটা বড় মুরগি তার সামনে দাঁড়িয়ে যায়। ইয়ামিন ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এই মুরগিগুলো আমাকে কামড় দিবে, আমি মুসলমানি করতে রাজি।